আসসালামু আলাইকুম। স্টাডি লাইটসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটি হচ্ছে কালি লিনাক্স। তো প্রথমেই জেনে নিই কালি লিনাক্সটা কি। তো কালি লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম কি আশা করি আপনি জানেন। কালি লিনাক্স হচ্ছে লিনাক্সের একটি অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ, মাইক্রোসফট এর একটি ভার্সন। এর পূর্বেও যে ভার্সনগুলো এসেছে যেমন 7, XP, 8, 10 চলতেছে এখন। তো কালি লিনাক্সেরও কয়েকটি ভাগ রয়েছে। তার ভিতর থেকে কালি লিনাক্স, উবুন্টু। তো লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। উইন্ডোজে যেটা হয় সেটা হচ্ছে আমাদের টাকা দিয়ে পেইড ভার্সন, আমাদের টাকা দিয়ে ক্রয় করতে হয়, কিন্তু লিনাক্স মোটেও সেরকমের না। ম্যাকও তো পেইড, সবাই ব্যবহার করতে পারে না, এটা তো বিল্ড ইন। সো দ্যাট লিনাক্স হচ্ছে কি আমাদের ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আপনি যদি ইচ্ছা করেন আপনি কোডিং এর মাধ্যমে আপনি পুরো ফিচারটাই নিজের মতো করে সাজাতে পারেন। তো সর্বপ্রথম কালি লিনাক্সের যদি আমরা একটু ওভারভিউ করি, তাহলে যেটা বলা হবে সেটা এটি একটি ডেবিয়ান নির্ভর করে এটা তৈরি করা হয়েছে। আসলে ডেবিয়ান যেটাকে বলে সেটা হচ্ছে আপনার স্টেবল লিনাক্স ডিস্ট্রো। মেইনলি কালি লিনাক্সটা হ্যাকারদের জন্য বানানো হয়েছে, বা সিকিউরিটির জন্য, সিকিউর জিনিসটা যেটা পেনিট্রেশন টেস্টিং। পৃথিবীতে সবথেকে জনপ্রিয়, হ্যাকারদের কাছে সবথেকে জনপ্রিয় ওএস হচ্ছে কালি লিনাক্স, কারণ কালি লিনাক্সে 600টিরও অধিক ওপেন সোর্স ফ্রি টুলস, হ্যাকিং টুলস রয়েছে। তার মধ্যে আপনার ইনফরমেশন গ্যাদারিং, স্ক্যানিং, ফুটপ্রিন্টিং, ক্রিপ্টোগ্রাফি মানে সহ অসংখ্য। প্রথমে তবে আসলে এটা আপডেট ভার্সন, কালি লিনাক্সের আপডেট ভার্সন হলেও এটি অনেক পূর্বে এসেছে। প্রথম যে নামটি ছিল সেটি হচ্ছে আপনার ব্যাকট্র্যাক। এর অনেক ভার্সন ছিল 4-5। এরপর এর সাথে আর নতুন কিছু ফিচার অ্যাড করে আপনার যেটা হয় সেটা হচ্ছে কালি। তো কালি লিনাক্সের প্রথম যেবার আসে আপনার ইয়ার আগে নাম চেঞ্জ হয়ে তখন ছিল সেটা সম্ভবত 2013। এরপর থেকে অনেকগুলো ভার্সন এসেছে, এখন সম্ভবত 2020 চলতেছে। তো আমরা তার আগে ওভারভিউর আগে আমরা একটা বিষয় জেনে নিই, আমরা কালি লিনাক্সটা কিভাবে ব্যবহার করব। তো আপনি সরাসরি আপনার ফিজিক্যাল মেশিনে সরাসরি কালি লিনাক্স ব্যবহার করতে পারেন, যেহেতু কালি লিনাক্স আপনার জিইউআই না, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস না, এটা কোর ভার্সন অর্থাৎ কমান্ড বেস ভার্সন। সো আপনি একটু আপনার দ্বিধাদ্বন্দ্ব প্রথম দিকে প্রাথমিক অবস্থায় একটু ঝামেলা হতে, বিভিন্ন ধরনের প্লেয়ারে ব্যবহার করতে পারেন। প্লেয়ার গুলো কি কি হতে পারে, যেমন ভার্চুয়াল বক্স আছে, ভিএমওয়্যার ভার্চুয়াল মেশিন আছে, হাইপার-ভি আছে। তো আপনি এগুলো একটা অর্কেস্ট্রেশন প্লেয়ার। এখানে কি হয়, আপনি একসঙ্গে অনেকগুলো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছেন মেম্বারস1, ADDS, উইন্ডোজ 10 নামে অনেকগুলো। যদি দেখেন আমি উইন্ডোজ 10 মেশিনটা চালু করে একটু সময় নিবে। এই যে আমি একসঙ্গে, এই যে এটা উইন্ডোজ 10, এটা আমার উইন্ডোজ সার্ভার, একসঙ্গে আমি ইউজ করছি, কিন্তু এটা আমার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। আপনি 10 থেকে 12টি বা তারও অধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। যদি আপনি ভিএমওয়্যার এর প্লেয়ারটি কোথায় পাবেন, আপনি প্রথমে আপনার ব্রাউজারে চলে যেয়ে লিখবেন vmware.com লিখে আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড অর্কেস্ট্রেশন করে উইন্ডোজ করতে পারেন, বা লিনাক্সের জন্য করলে লিনাক্স করতে পারেন। উইন্ডোজ যেহেতু করবেন সো দ্যাট উইন্ডোজ করতে পারেন। এরপরে হচ্ছে কি আপনি অপারেটিং সিস্টেমটা কোথায় পাবেন। অপারেটিং সিস্টেম তো আপনি আপনার ব্রাউজারে লিখবেন ISO
iOS লিখে আপনি অফিসিয়াল সাইট থেকে, এই যে অফিসিয়াল সাইট থেকে সরাসরি এখন এই যে আপডেট ভার্সন 2020.4 ভার্সন, যেটা আপনার যে 64 বিটের 64 বিট, আর এটা হচ্ছে কি আপনার পোর্টেবল ভার্সন, এই যে লাইভ যেটা সেটা হচ্ছে পোর্টেবল ভার্সন, মানে সেটাও ডাউনলোড করতে পারেন। ওকে, এখন আপনি কিভাবে করবেন সেটা তো আমাদের পূর্বে ভিডিওতে আমরা দেখেছি কিভাবে কালি লিনাক্স ইনস্টল করতে হয়, দেখে এখান থেকে ক্রিয়েট ভার্চুয়াল মেশিন করে টিপিক্যাল দিয়ে বিভিন্ন অপশন পার করে আপনি করতে পারবেন। তো এখন কি সরি কালি লিনাক্স শুধুমাত্র আপনি যে ফোনে ল্যাপটপে ব্যবহার করবেন বা পিসিতে কম্পিউটারে ব্যবহার করবেন সেটা না, আপনার ফোনেও অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারেন, টার্মাক্সের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। সেখানে আপনি সমস্ত যে ধরনের ফিচার্স আছে আপনার এখানে পাবেন, ওখানেও সব ধরনের ফিচার্স পাবেন। যখন কালি লিনাক্স ইনস্টল করা শেষ হয়ে যাবে আপনার, আপনি পোর্টেবল ব্যবহার করতে পারেন ইনস্টল ছাড়া, যেটা আমি আপনাকে দেখলাম লাইভ, যেটা কালি লিনাক্স লাইভ, সেটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইখানে দেখেন যে প্রথমে ইনস্টল করার পর আমাদের এরকম একটি লেআউট বা উইজার্ড আসবে। আমরা এখানে দেখেন এই যে এরকম ধাক্কা দিতে বলছি, আমরা যদি ধাক্কা মারি এখানে আমাদের ইউজার নেম দিতে হবে। তো আমরা ইউজার নেম দিয়েছিলাম, একটু সময় নেবে ওপেন হতে। আমাদের প্রাথমিক লেআউট চলে আসছে। আমাদের প্রথমে যেটি আছে সেটি হচ্ছে এখানে দেখেন আমরা মেনু বার বলে থাকি এটাকে, এখানে আছে অ্যাপ্লিকেশন। যদি আমরা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করি তাহলে যেটা দেখতে পাবো এখানে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে। এখানে প্রথমে আছে ডিফল্ট ভাবে ফায়ারফক্স আছে, আমাদের ডিফল্ট ব্রাউজার, এবং কিছু টুলস আছে। এখান থেকে আমি তখন বললাম যে এখান থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারি, ভালনারেবিলিটি অ্যানালাইসিস করতে পারি, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস করতে পারি। তো ইনফরমেশন গ্যাদারিং এর জন্য আমাদের অনেক যে টুলসগুলো দেখেন এখানে প্রায় 6-7টি টুলস আছে, যেমন মাল্টিগো, এনম্যাপ, ডিমেট্রি, যেগুলো খুব জনপ্রিয়, জেনম্যাপ, এগুলো খুব জনপ্রিয় ইনফরমেশন গ্যাদার করার ক্ষেত্রে। ভালনারেবিলিটি অ্যানালাইসিসের জন্য আমরা যেটা ব্যবহার করি এনম্যাপ ব্যবহার করি, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিসের জন্য প্রুফ সুইট ব্যবহার করি, যেটা আপনি পাসওয়ার্ড ডিকশনারি ট্যাগের মতো আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে পারেন। এরপরে পাসওয়ার্ড অ্যাটাকের জন্য আছে এখানে টুলস আছে বিভিন্ন ধরনের, এখানে সফটওয়্যার ফরেনসিকের জন্য আছে অটো স্প্রাই। তো আমরা আস্তে আস্তে সবগুলো টুলসের কাজ দেখব। তো সব থেকে এদের ভিতরে জনপ্রিয় যে টুলসগুলো সেটা নিয়ে আমরা যদি বলতে চাই, প্রথমে যেটাকে বলতে হবে সেটা হচ্ছে মেটাএক্সপ্লয়েট। মেটাএক্সপ্লয়েটটা আমরা বুঝবো যেটা দিয়ে আমরা মেলওয়্যার তৈরি করে থাকি, অর্থাৎ পেনিট্রেশন টেস্টিং এটার মধ্যে করে থাকি। 2 নম্বর যেটা আছে, যেটা আমরা প্রথমেই দেখলাম ইনফরমেশন গ্যাদারিং এর জন্য এনম্যাপ অনেক গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ম্যাপার হিসেবে কাজ করে থাকে। এরপরে আপনাদের যদি 3 নাম্বার বলি তাহলে এয়ারক্র্যাক আছে। এয়ারক্র্যাক হচ্ছে ওয়্যারলেস ওয়াইফাই হ্যাকিং টুলস। এরপর আছে টিএসি হাইড্রা, এটা আছে পাসওয়ার্ড ক্র্যাকার। আমরা এই বিষয়ে এখন কথা বলবো না, আমরা যেহেতু প্রাথমিক বিষয়ে কথা বলি। অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি আছে আপনারা সেটা বুঝতেই পারলেন। এরপরে যেটা আছে প্লেস মানে আমরা যেমন মাই কম্পিউটার দেখতাম, এখানে অবশ্যই এরকম মাই কম্পিউটার, এই যদি আমি হোমে ক্লিক করি তারপর দেখবেন আমার একটা লেআউট আসবে, দেখেন এখানে লেআউট আসবে। তো এখানে আসার পরে আমরা এগুলোকে কি বলে থাকি, রিয়েলি ফোল্ডার বলে থাকি, কিন্তু আসলে না, কালি লিনাক্সের ক্ষেত্রে আমরা ফোল্ডারগুলোকে ডিরেক্টরি বলে থাকি। আমরা এখানে ডিরেক্টরি বলবো, আমরা ফোল্ডার বলবো না। তো আমরা যদি এখানে আবার ডেস্কটপে ক্লিক করি আমরা ডেস্কটপের উপর চলে যাবো। এখানে প্লেস থেকে আমরা ডকুমেন্টে ক্লিক করি ডকুমেন্টে চলে যাবো। তো এখানে আমাদের ফাইল ম্যানেজার মতো বা পিসির মতো আর কি। তো এটা আমরা কেটে দিলাম, এটাও কেটে দিই। আচ্ছা, এখানে 2টা অপশন আছে, ওয়ার্ক স্পেস 1, ওয়ার্ক স্পেস 2। আমরা যদি ওয়ার্ক স্পেস 2 তে ক্লিক করে তাহলে আমাদের হোমে চলে আসবে। এখান থেকে আমরা আবার নতুন কাজ করতে পারবো। আবার যদি অনে প্রেস করি তখন আবার পূর্বের জায়গায় ফিরে যেতে পারবো এটা। এবং এখানে একটা দেখেন মেনু বার আছে, মেনু বারে এখানে সমস্ত অ্যাপ্লিকেশন, এই যে এখানে শো অ্যাপ্লিকেশনে ক্লিক করলে সমস্ত অ্যাপ্লিকেশন এখান থেকে অল, এই যে এখান থেকে অলে ক্লিক করলে সমস্ত অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাবেন, সমস্ত অ্যাপ্লিকেশন এখানে আছে। আর এখান থেকে ফায়ারফক্স আমাদের ডিফল্ট ব্রাউজার, ফায়ারফক্স এসআর, এখানে টার্মিনাল, এটা ওই যে ফাইলস, ওই যে এটা ফাইলস, এখানে ক্লিক করলে যে আমাদের সেই ঠিক প্লেসের হোমে চলে যাবে। এখান থেকে ডাউনলোড, ডেস্কটপ সব আছে আমাদের। অ্যাকচুয়ালি এটা এখন অনেকটাই গ্রাফিক্যালি ব্যবহার হয়। এখানে কিছু ডিফল্ট টুলস দিয়েছে, যেমন মেটাএক্সপ্লয়েটের কথা বললাম আমরা, মেটাএক্সপ্লয়েট এটা। তারপরে এখানে প্রুফ সুইটের কথা বললাম,
এখানে দিছে, তো এটা গেল, আর এটা তো ডেট বুঝতে পারছেন। আর এখানে যদি ক্লিক করি এখান থেকে রেকর্ডিং এর একটা কানেকশন আছে, ওয়াইড কানেকশন, মানে আমি কানেক্টেড। এখানে ক্লিক করে দেখেন যে ওয়াইড, যদিও আমি ওয়াইফাই এর মাধ্যমে কানেক্টেড, সো দ্যাট এখানে আমার ফিজিক্যাল মেশিন থেকে পাচ্ছে। প্রক্সি নান করা, যদি প্রক্সি ইউজ করতে পারেন প্রক্সি ব্যবহার করতে পারবেন। এখান থেকে নেটওয়ার্ক সেটিং এ কোন ধরনের প্রক্সি আপনি ব্যবহার করবেন সেটা আপনি এই যে এখান থেকে নেটওয়ার্ক সেটিং, এই যে এখান থেকে যদি ম্যানুয়ালি করেন এখান থেকে প্রক্সি সার্ভার সবগুলো দিতে পারবেন। এখানে একটা অপশন আছে তারপরে আছে আপনার ব্লুটুথ আছে, এরপরে আছে রুটে গিয়ে আছে অ্যাকাউন্ট সেটিং আছে, লগ আউট আছে। এখানে যেটা আছে এটা আছে আপনার স্লিপ মোড, এটা আছে পাওয়ার মোডে আছে, পাওয়ার রিস্টার্ট দেবো কিনা, পাওয়ার অফ করবো, শাট ডাউন দেবো কিনা সেটা। আর নিচে যেটা বাম পাশে যেটা আছে এটা সেটিংস এর ভিতর কি আছে আমরা একটু যদি দেখি, সেটিংস এর ভিতরে ব্যাকগ্রাউন্ড আছে, যেখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এরপরে যেটা আছে নোটিফিকেশন, আপনার নোটিফিকেশন, অনলাইন অ্যাকাউন্ট প্রাইভেসি, এগুলো রিজিয়ন, কোন রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ আছে, আমার সম্ভবত ইউএস দেওয়া আছে, হ্যাঁ ইউএস দেওয়া আছে। এরপরে সার্চ, এখান থেকে সার্চ করতে পারবো, কোথায় সার্চ করবো সরাসরি সেখানে থেকে দিতে পারবো কি সার্চ করবো। এখানে ব্লুটুথ, এখানে কালার মনিটর, কালার, কিবোর্ড, মাউস এন্ড টাচপ্যাড, নেটওয়ার্ক সেটিংস, এখান থেকে আইপি ভার্সন কত আছে এখান থেকে দেখতে পারবো। নেটওয়ার্ক প্রক্সিটা এখান থেকে যেটা আমি দেখলাম, ওয়াইড কানেকশনে যেটা সেটা প্রোফাইলে অ্যাড করতে পারবো। যদি এখান থেকে অফ করি তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। এখানে কিবোর্ড আছে, এখানে সাউন্ড আছে, সাউন্ড যে এখানেও সাউন্ড আছে, এখানেও সাউন্ড, এখানে দেখেন একটু কমাইলে বাড়াইলে এখানে এখানে কিছু এক্সট্রা সাউন্ড অ্যাড করছে। এখানে ইনপুট আছে, এখানে ইনপুট লেভেল, অ্যানালগ স্টিরিও, ও সরি এখানে ইউজার আছে, ইউজার থেকে আপনি নতুন ইউজার তৈরি করতে পারবেন। অ্যাড ইউজারে ক্লিক করলে এরকম একটি লেআউট আসবে, এখান থেকে আপনি ফুল নেম দিতে পারেন। এখানে দুইটা অপশন আছে, স্ট্যান্ডার্ড, অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে আপনি যে নতুন ইউজারটি তৈরি করবেন সেটি কি কোন ধরনের পারমিশন দিবেন, অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড নাকি অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন নাকি জেনারেল পারমিশন। এখানে পাসওয়ার্ড এড করতে পারবেন ফুল নেম দিয়ে। ওকে, এরপর শেয়ারিং আছে, ডিটেইলস আরো আছে, আমি লিনাক্সের কোন ভার্সনটি ব্যবহার করছি, না সরি আমার কনফিগারেশনটা আসছে, এখানে ডিফল্ট অ্যাপ্লিকেশন হিসেবে কি কি আছে সেটা দেখাচ্ছে। এখানে ফায়ারফক্স আছে আমার, যেহেতু একটাই ব্রাউজার ইনস্টল করা আছে, সো দ্যাট এটা একটাই দেখাচ্ছে। মিউজিক ডিফল্ট কোনটা আসবে, ভিডিওর কোনটা আসবে, ইমেজ বিআর কোনটা আসবে, এটা ডিফল্টটাই দেখাচ্ছে। এখানে প্রিন্টার এন্ড পাওয়ার অপশন থেকে এখানে পাওয়ার অপশন কত মিনিট পর পর স্লিপ মোডে যাবে সেটা দেখাচ্ছে। এখানে ডেট এন্ড টাইম আছে, টাইম জোনটা এখানে দেওয়া আছে। আমি যদি টাইম জোন চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে সার্চ টাকা যদি করি, দেখুন এই টাকা কত সিলেক্ট করে দিতে পারবো। ওকে, এখানে টাকা সিলেক্ট করে দিলাম, এখন একটা 24 বাজে এটা দেখাচ্ছে এটা। ওকে, এগুলো দেখে নেবেন আপনারা, এতটা গুরুত্বপূর্ণ না। এখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই টার্মিনালটা, যেটা আমাদের সিএমডি বা কমান্ড প্রম্পট থাকে উইন্ডোজে। বেসিক্যালি কালি লিনাক্স এর সিইউটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস না, এটা হচ্ছে কমান্ড প্রম্পট বেস। সেটার আমরা বেশিরভাগ কাজে আমরা কমান্ডের সাহায্যে করার চেষ্টা করব। এটা আমাদের টার্মিনালের এটা আপনি এডিট করতে পারবেন মতো, যে এডিট থেকে এখানে প্রিফারেন্স থেকে আপনি এখানে যদি শর্টকাট যাই এখানে এগুলো আপনার মুখস্থ করবেন। তার মানে যদি শিফট কন্ট্রোল টি প্রেস করি তাহলে টার্মিনালে নতুন ট্যাব ওপেন হবে। টার্মিনালে যদি শিফট কন্ট্রোল এন প্রেস করি টার্মিনালে নতুন উইন্ডো সহ ওপেন হবে। নিউ প্রোফাইল আপডেট। এখানে একটা বিষয় দেখতে পারেন, কপি করার জন্য আমরা উইন্ডোজ কি ব্যবহার করতাম, কন্ট্রোল সি, এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি। আর আমরা কালি লিনাক্সে ব্যবহার করব কন্ট্রোল শিফট ভি সি, কন্ট্রোল শিফট সি এবং ভি। ওকে, আপনারা ইচ্ছা করলে এগুলো একটু মুখস্থ করে নিতে পারেন কাজের সুবিধার্থে, না করলে খুব বেশি করতে হবে এরকমের না। তো আমার যেহেতু আজকে প্রথম পার্ট আমরা বাড়াচ্ছি না, আগামী পর্বে আমরা প্রথম কোডিং নিয়ে আলোচনা শুরু করবো। তো আমরা এটিকে মাথায় রাখবেন, এটি কিন্তু আমাদের একটি ডিরেক্টরি, নট ফোল্ডার। থ্যাংক ইউ।